আমার হচ্ছে এটা কি টেস্ট বলছেন ম্যাম? এটা এসএসসি। এসএসসি করতেছে, তো হাতে দেখতে পাচ্ছ সবকিছু লাগানো, টেস্টগুলো করতেছে, ব্লাড নিতেছে, ব্লাড দেখাবো। সবাই দোয়া করবেন এবং প্রচুর তুই কি পরিমাণ ভয় পাস না? আমার ভয় পাওয়ারই কথা। প্রচুর ভয় ভয়ের পাইতেছি। কিছুই না, অপারেশন বুঝতেই পারবি না কেমন যে অপারেশন করে। কালকে দিছে অপারেশন ডেট। তো অপারেশন কালকে ও বলতেছে মানুষই ভাইয়া বাচ্চা আমরা স্বাভাবিকভাবে অনেকটা দুর্বল পারিবারিক ভাবনা নিয়ে কিছু মিলে এর মধ্যে আবার নিজে বসে আছে। ফুফাতো ভাইরে মারা গেল আমার সমবয়স্ক ভাই। এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। তো এখন হচ্ছে আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আমি আসছি, এটা আসলে নিয়ে মানে এইভাবে আমি ভিডিও বানাবো বা আপনাদের সাথে কথা বলবো কখনো কল্পনা করতে পারিনি যে আজকে আমি এইভাবে কিছু কথা বলতে হবে আমার। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো টাইটেল এবং আপনার ভিডিওর প্রথম শুরুতে হয়তো বুঝতে পারছেন আসলে আমি কতটা একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও বানাচ্ছি। চেহারা দেখে বুঝতে পারছেন আসলে মন মানসিকতা কতটুকু ভালো আছে এবং খারাপ আছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি কয়েকদিন প্রচুর অসুস্থ বোধ করতেছিলাম। তো সেক্ষেত্রে ইমিডিয়েটলি কার্যক্রমের জন্য ব্যস্ততার কারণে আমি হচ্ছে আসলে যাইতে পারিনি, ডক্টরকে দেখাইতে পারিনি। তো আমি গত কয়েকদিন যাবত এতটাই অসুস্থ হয়ে পড়ছি, যেটা আপনার হয়তো মানে বাইরে থেকে দেখা যায় না বা বোঝা যায় না। কিন্তু সত্যি কথা বলতে যখন না আর মানে নিতে পারতেছিলাম, তখন আমি হচ্ছে ডক্টরের কাছে যাই গতকালকে। তো আমার যে সমস্যাটা সেটা শেয়ার করি, বলি, এবং আমার যে টেস্টগুলো দিছে, আমি সব প্রায় 13টার মতো না 11টার মতো টেস্ট দিছে। তা আন্টির কাছে না, রিপোর্ট আজকে দেওয়ার কথা, এবং রিপোর্ট যা আসবে সেটা আমার জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। তো আন্টির ওরকম বা আমার ফ্যামিলি মানুষকে কেউ ওরকম ঠিকঠাক মতো জানা, তো আজকে বিষয়গুলো আমি কম বেশি সবার কাছে বলছি। তো সবারই মন মানসিকতা খারাপ, বলতে যায় না কার কতটুকু খারাপ লাগবে। মা বাবা কালকে রাত থেকে আমি শুনতেছি যে আমার শোনার পর থেকে মা হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো সর্বোপরি আমি খুব অসুস্থ, এবং আমার কালকে হয়তো কি বলবো, কালকে যাওয়ার গোটা কালকে ঢাকা যাওয়া হবে এবং কালকে অপারেশন। কালকে অপারেশন। তো ক্যামেরার সামনে বলে ফেললাম। সবার কাছে একটা উদ্দেশ্যে আসা, আপনারা সবাই দোয়া করবেন। আমার বললাম তো এই বয়সে আসলে আমি মানে ওটিতে যাব কল্পনা করতে পারিনি। তো মানে এত বড় ধরনের যে সমস্যাটা হইবে সেটাও বুঝতে পারে নাই। আসলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ব্যস্ততার মাঝে ছিল, সবকিছু মিলেই ওই সমস্যাটা হচ্ছে ততটা গুরুত্ব দেয় না, এটা যে ডক্টর দেখাতে হবে, ভালোভাবে ট্রিটমেন্ট করাতে হবে, সেটা বুঝতে পারে নাই যে আসলে এতটা সিরিয়াস হয়ে যাবে না। তো সেই ক্ষেত্রে এমনিতে মনে হয় একবার ডক্টর দেখাইছিল, ওষুধ আনছিল না, হ্যাঁ, এখন ওষুধগুলো হচ্ছে ঠিক মতো খাওয়া খাইনি। হয় নাই কেন, এটা ওরকম ভাবে হচ্ছে main গুরুত্ব দিন। সমস্যা। ওরকম ভাবে গুরুত্ব দেয় না। আর আমি বলি স্টেপ 1 2 3, স্টেপ 3 তে আছে হ্যাঁ। বর্তমানে। তো এখন খুবই সিরিয়াস অবস্থা, Sensitive খুবই একটা খারাপ। ব্যাপার। আর কি অপারেশন হবে সেটা ভিডিওতে নাই বললো, কারণ কিছু কিছু সমস্যা আছে ভিতরে থাকে মানুষের, ওইটা বাইরে দিয়ে হয়তো দেখা যায় না। আর এরকম কোনো সমস্যা থাকে না, বলা যায় কিন্তু আমি বলতে চাচ্ছি না, মানে বলা যায় নরমাল বলা যাবে এরকম কিছু না। চায় কিন্তু বলতে চাচ্ছে না। তো যাই হোক, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এখন টেস্ট করা হয়েছে, ডক্টর দেখানো হয়েছে, এসিসি করা হয়েছে কালকে। এসএসসি করা হয়েছে। আর ডক্টর বলছে যে যত তাড়াতাড়ি যত সম্ভব তার আজকে ডেট ছিল অপারেশনের, অপারেশনটা করতে হবে। আজকে অপারেশনটা ডেট না ছিল, করলে কিন্তু আমি সমস্যা আজকে হবে। আসলে হ্যাঁ আজকে আমি ওইভাবে মানে প্রিপারেশন বলতে একটা মানুষের হুট করে যেটা একটা মানুষ শুনেন যে ওটিতে নিব, আর অপারেশন ছোট হোক বড় হোক, অপারেশন তো অপারেশন অপারেশন। আর এটা ছোট না, অপারেশনটা আমার কাছে মনে হয় অনেক বড় অপারেশন। হ্যাঁ, আর আমি এরকম একটা সিচুয়েশন পর দেখেন মিফতাহুল মুসলমান মানে সুন্নতে খাতনা করা হয়েছে, আর না হয় আর দু একদিন আগে আর হয়তো। না হ্যাঁ 2 একদিন আগে যা হয়তো। দ্বিতীয় কথা হচ্ছে যে কয়েকদিন আগে বিয়ে খেয়ে আসলাম, আর দেশ হচ্ছে ঝড় বৃষ্টি তুফান, অবস্থা মানে খুব খারাপ। সবকিছু মিলেই একটু এদিকে হচ্ছে সমস্যা ছিল। মা
আমি একটু আছি, অনেক ঝামেলার মধ্যে আছি। তো সবকিছু মিলে আমি আসলে ওরকম মানে আজকে প্রস্তুত ছিলাম না ওইটা প্রিপারেশন নেওয়ার জন্য। বা দেখেন, মধ্যবিত্ত ফ্যামিলির একটা টাকা পয়সার ব্যাপার থাকে, যে কইলে সবকিছু করা যায় না। অপারেশনে কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার সেবার আছে এখানে। তো কয়েকদিন আগে আবার মোবাইল কিনলো, এটা করলো, সেটা কিনলো, গাড়ি কিনলো, মানে সবকিছু মিলে, কারণ জানতো না তো যে ওর এরকম একটা সমস্যা আছে বা এরকম আমার পাশে মামায় কিছু হবে। বসা, তো মামায় মানে কথা শুনে এরকম একটা নিঃশ্বাস দিল, মানে সেও শুনে অবাক যে আসলে জানে না তো। মানে মাসুদ মানে এরকম একটা মানে কেউ এরকম ভাবে কারোর কিছু বলিনি, আমি কাউরে কিছু বলিনি। এই আন্টির কাছে সবসময় সবকিছু বলি বা মার কাছে আমি তো বলি। শুনলাম কালকে শুনছি, কালকে বলা হয়েছে। তো আমি সবার কাছে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনার আজকের ভিডিওটা শুধু মূলত এজন্যই যে এরকম যেহেতু আপনাদের সাথে কন্টিনিউ সবকিছু শেয়ার করা হয়, আর এরকম একটা খারাপ অবস্থা, এটা তো অবশ্যই শেয়ার করতে হবে। আর তাছাড়া মূলত ভিডিওটা হচ্ছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, একমাত্র দোয়ার জন্যই হচ্ছে আজকের ভিডিওটা, দোয়া চাওয়ার জন্য। কারণ কখন কার দোয়া যে কাজে লাগে এটা জানা যায় না, এটা আল্লাহ পাক জানে। অনেক সময় একজনের দোয়ার উছিলাও কিন্তু মানুষ অনেকটা ভালো হয় এবং সুস্থ হয়, ওই দোয়াটা কাজে লাগে। তো এখানে ভালো মন্দ সবকিছু মিলে আছে। তো আল্লাহ পাক যার দোয়াটা কবুল করে, সেই দোয়ার উছিলা হয়তো আল্লাহ পাক ওকে ভালোভাবে অপারেশনটা সাকসেস করতে পারে এবং পরিপূর্ণভাবে যাতে সুস্থ হইতে পারে। তো এটাই আপনাদের কাছে চাওয়া, আর কিছুই চাই না, শুধু একটু দোয়া চাই। বলো। সবাই দোয়া করবেন এবং প্রচুর তুই কি পরিমাণে ভয় পাস না? আমার ভয় পাওয়ারই কথা। প্রচুর ভয় ভয়ের পাইতেছি। কিছুই না, অপারেশন বুঝতেই পারবি না কেমনে যে অপারেশন করে আলাদা। কারণ আগে তো বোত মারার পরে হচ্ছে অপারেশন করবো, অপারেশ করে আলাইবো না। তারপর তুই বলতেই পারবি না যে কোন হান দিয়ে কি করতেছে, হয়তো যখন আবার মাথার সেন্স ঠিক অপারেশন হবে ডেট তখন কালকে? হচ্ছে বোঝা যাবে। কালকে দিস অপারেশন ডেট? অপারেশন কালকে। ও বলতেছে যে একাই নাকি যাইবো, একা কি একটা অপারেশন করা সম্ভব সম্ভব? না, একটা মানুষ কোনোদিনও সম্ভব না। একটা মাস পাশে থাকতে থাকতে হইব, তার মায়ের লয়ে যাবো, কারণ একটা মানুষ থাকার অনেক দরকার। দেখি কে কে আমি যায়, তো কি করা খুব হয়। কয়েকদিন ধরে অনেক প্যারার মধ্যে আছি, বাড়ির ঝামেলা, ওদিক দিয়ে খুব তো বাইরে মারা গেল। আর আমি দেখি না এমন একটা মানুষ যে পরিপূর্ণভাবে সুস্থ আছে, মানে একটা না একটা সমস্যায়, রোগ ছাড়া কোনো মানুষই নেই। আজকে আমার মাথাটা সমস্যা করতেছে। ভাইয়া আমার যে এমনি রোগ স্বাভাবিকভাবে অনেকটাই দুর্বল, এমনি বাড়ির পারিবারিক ঝামেলা নিয়ে। সবকিছু মিলে এর মধ্যে আবার মনে করো যে নিজে বসে স্বাস্থ্য খুব তো বাইরে মারা গেল আমার সমবয়স্ক বলে। এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগে, কষ্ট পাইছি আমি অনেক শুনে, সবাই মানে শুননা অবাক হয়ে গেছি যে কি কয়। আজকে ওই যে কাকার অবস্থা খারাপ, রাজ্জাক ভাইয়ের আব্বার অবস্থা খারাপ, ঢাকায় লয়ে গেছে, জাজিরা থেকে ফেরত দিয়েছে, ঢাকায় লয়ে গেছে। এমন মুখারেই গেছে গা, কথা বলতে পারে না, মানে স্ট্রোক করছে। তো আপনারা যারা দেখতেছেন, আমার জন্য একটা কথা, আপনারা ঢাকা আপনার হসপিটাল নামটা আমি ভুলে গেছি, হচ্ছে কোন জায়গায় জানেন এটা হসপিটালটা? মিটফুটের ওদিকে আপনার হসপিটাল নাম আছে কি জানি, মিটকালগো ডক্টর দেখলাম ওই সাইডে, মিটফুট ডক্টর না মিটফুটের ওইদিকে কি জানি আমি ভুলে গেছি। গতবার অপারেশন করেছিলাম যেখানে। ওইখানে। হ্যাঁ, তো তুই করতি অপারেশন করতাছস, ওই রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতি, ওইখানে কি অপারেশন করা যায় কিনা ওইটা দেখতি। যায়, কিন্তু ওইখানে আমি ঠিকানাটা আমার মনে পড়তেছে না। যদি কেউ আসতে চান বা অনেকে আমার সাথে ঢাকায় অনেকে আছে তো দেখা করতে চান, আমাকে পাবেন। হসপিটাল যায় দেখা করতে পারবেন। আমার নাম্বার দেওয়া আছে, আসতে পারেন। অনেকে বলবেন যে ভয় কি আছে, আসলে ভয় একটু স্বাভাবিক ভয় লাগবে। জীবনে কখনো এত বড় অসুস্থ হইনি, হয়েছে ছোটবেলায় সেটা মনে নেই, কিন্তু এই 22-23 বছর বয়সে হালকা পাতলা কখনো সমস্যা থাকতো। জানি না কার কাছে কিরকম লাগবে। খালি দোয়ার উদ্দেশ্যে আমার আসলে মূলত এই ভিডিওটা বানানো। তো একটু একটু নেন বহেন, আপনি বহেন, বহেন আপনি, আমি দেখি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি ভালো আছি। তো মাসুদ যে কথা বললো আমার একটা নিশ্চিত আসছে, আপনারা শুনছেন। আসলে ঘটনা সত্যি, আজকে আমার মায়ের কথা অনেক মনে পড়ছে। আমি বিকেলে অনেক আপসেট ছিলাম, নদীর পাড়ে অনেকক্ষণ বসে থাকার পর মনটা কিছুটা ভালো হয়েছে। তো এইগুলোকে আমি মা বাবার উদ্দেশ্যে কিছু কথা বলছি।
তো আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলের নামটা হয়তো অনেকে জানেন, নামের লাইফস্টাইল। এটা দেখলে বুঝতে পারবেন মা বাবা নিয়ে আমি অনেক কথা বলছি এবং অনেক আমি ভিডিও বানাইছেন? দুঃখ প্রকাশ করছি। মায়েরদের সাথে গানও বলছিলাম, বলার পর দিয়ে আমার মনটা হালকা হয়েছে। তো এখন আমার ভাবনার অবস্থা শুনলাম কালকে তোমাকে দেখা গেছে অসুস্থতার কারণে। তো এখন আমি জানি না ওর অপছন্দ হবে, কিন্তু এই মাত্র শুনলাম ওই বললো। কেউই জানে না, আমি তো জানছি কালকে। আপনারা ওকে একটু সাহায্য দেন বা সাহস দিবেন, ও কিন্তু অনেক আপসেট, কান্নাকাটি করতেছে। ওর মোবাইল দিয়ে মুস্কান আসলে অপারেশন বলতে অপারেশন ওই যে কথাটা বলতে অপারেশন ছোট বড় সবই এক। তো যে কথা বলছিলাম যে মাসুদের জন্য আপনারা অবশ্যই একটু দোয়া করবেন, ওকে ওকে একটু সাহায্য আপনারা সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, সাহস দিবেন। আপনাদের কাছে তো টাকা পয়সা চাচ্ছি না, কিন্তু ওর মনোবল অনেক দুর্বল হয়ে গেছে। দেখতেছেন দেখতে আছেন যে কাঁদতেছে, চোখে পানি পড়তেছে, অনেক দুর্বল। অপারেশনের কথা শুনে ও ভেঙে পড়ছে। আমরা অনেক সাহস দিচ্ছি, না ভাঙার কিছু নেই। আর অপারেশনের কথা শুনলে অনেকেরই ভয় লাগে। ভয় লাগে। আমি যেমন সাহস করে বলতেছি যে যদি হঠাৎ করে শুনে আমার অপারেশন হবে, তা আমিও অনেক আপসেট হয়ে যাবো, দুর্বল হয়ে যাবো। তো সবাই ভালো থাকেন আর ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তুমি কাঁদছো কে? তো মুস্কান হচ্ছে আমার কোলে এসে বসলো, ও আমার কান্না দেখে কান্না করলো। ভালো মারা লাগে? হ্যাঁ, তুমি কারা বেশি ভালোবাসো? মাসুদটা জোর কো, কারা বেশি ভালোবাসো? আল্লাহ রে, মাসুদ ভাই। কেন ও হচ্ছে সবচেয়ে আদরের আমার, কারণ ওরে ওরে ওই ছাড়া- এক সেকেন্ড না দেখলে পাগল হয়ে যায়। মাসুদ ভাই আসে না কে, মাসুদকে ফোন দেয়, ভয়েস পাঠায়। তো মেডিলাইফ হসপিটাল মনে করছে মেডিলাইফ মনে হয় হতে পারে। ওটা কি মিট করে হ্যাঁ, পাশাপাশি? পাশাপাশি এরকম একটা কিছু হতে পারে। আমার হসপিটালের নামটা কাগজটা একটু দেখি, একটু বন্ধ রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো লতা বলতেছিল যে হসপিটাল নামটা কি, সেটা হচ্ছে ম্যাক্স লাইফ। হ্যাঁ, ম্যাক্স লাইফ মেডিকেল সার্ভিস লিমিটেড, এটা হচ্ছে আপনার এই হসপিটালের নাম। তো আমি এটা এই কোন জায়গাটা নাম না ওই এটা হচ্ছে লতারা যে আপনার গুলিস্তি বাবুবাজার ব্রিজের বাও সাইডে হচ্ছে নাইমা সিঁড়ি নিচের এই সাইডে ডাইন সাইডে হসপিটাল। ওইখানে নিচে নাইমা যে অপারেশন করছিল ওখানে যা, হ্যাঁ। ওইখানেই ওইখানে। কাজ দিয়ে আকাশ ওয়েদার ভালো না, চলে যাচ্ছে। এনকর এনকর দাদু সাতাম তাই নেই, বৃষ্টিতে ভিজে রাখতে যাওয়া যাবে না। থাইকা জানা। এনকর আরে বাবা বাইরে অনেক বৃষ্টি, বাইরে অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভিতরে আসছে। যান ভাই 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 এনকর এনকর এনকর, তুমি ভ্যান আমার লক্ষ্মী না, টাকা দিন, টাকা দিন তোমার। তা আসেন আপনি, কেটে আছে, তুমি ওটাতে ঝাড়ু দাও না। যাও, কি টাকা? টাকা তো নিয়ে আসিনি আমি, মানি ব্যাগ আনছি। মানি ব্যাগ আইনি। টাকা মজা কিনে দিতেছি, খারাপ টাকা নিবা? টাকা এখানে আছে। টাকা দিয়ে টাকা নেই। খুলে বসে তার টাকা, কেমন একটা পাপ্পা দাও। কয় টাকা নিবা? কয় টাকা নিবে বলু? 5 টাকা। না, তোমার বেশি টাকা দিছি, 10 টাকা। যা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জোরে কো, থ্যাংক ইউ জোরে কো, আমার কো থ্যাংক ইউ জোরে, থ্যাংক ইউ। আচ্ছা লালা ভিডিওতে কথা কই, হ্যাঁ লালা ভিডিও নিয়ে তাকাও। কো ভালো আছেন মাসুদ ভাইয়ের লিগা? কো মাসুদ, মাসুদ ভাইয়ার লিখবে না, মাসুদ ভাইয়ার জন্য। কো মাসুদ ভাইয়ের জন্য দোয়া বলতে পারে না। করবেন সবাই। এনকার আব্দে আকো, আব্দে এনকার দোয়া করবেন, দোয়া চাইতাছে। দোয়া করেন ভাইয়ের লিগা। কো সবাই দোয়া করবো, হ্যাঁ হাতুটা আমার লাগে এরকম করে। Good. তো আমার লাগে একটু দুষ্টামি করলাম ক্যামেরার সামনে, আমি সবসময় যেটা বলি। এটা আন্টি কিছু বলা থাকলে বলেন, আর আমার সাথে কে যাচ্ছে সেটা এখন কনফার্ম হয়নি। আর আমি আমি সবার ভালোবাসায় সাহস নিয়ে আগাইতে চাই বা এটা মোকাবেলা করতে চাই। কারণ আল্লাহ তো, আপনারা যারা ভিডিও দেখেন এরকম অনেক মানুষ আছে যে আল্লাহ তার দোয়া কবুল করতে পারে যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং সম্পূর্ণভাবে সবকিছু হয় সেটা। দেন এটার জন্য হচ্ছে মূলত ভিডিও। আমি আসলে কথা বলতে মানে কথা আমার মুখে বের হচ্ছে না, বারবার মানে চোখের পানি টলমল করতেছে। আমি কি জন্য সেটা মনের অজান্তে যেমন একটা কষ্ট অনুভব হচ্ছে যে
কি হতে চলছে বা কি হবে, বা আদৌ কিটা মানে কেমনি কি আমি বুঝতে পারি না। তো আন্টি নিয়ে বসলাম যে আজকে আপনাদের যে বললাম যে আন্টি এই রাখা যাইতে হইব, মুসকানটা রাখা যাইতে হইব, নিতে হলো এই অবস্থা। যাও তুমি যে ওইটা যারা দাও দাও দিবা না, তাহলে যা তুমি রুমে যা টিকটক দেখো। থাক এই জায়গায় আচ্ছা, থাক। থাকবো, যাবো না। ফুলি বইয়া থাকবা, ডিস্টার্ব করো না। তো বলেন, মৃত্যু হওয়ার জন্য সবাই দোয়া করেন। আর আপনি যদি কমেন্ট করেন যে আসলে বাকি বিষয়গুলো শেয়ার করবেন, কোন হসপিটালে কি করতেছে, কখন কি আপডেট করে যদি জানতে চান, যদি বলেন তাহলে করবো, না হলে আর বলবো না। হ্যাঁ, চুমা দাও, এটা চুমা দাও। ওই সেবার থামো, হ্যাঁ? হুম, Stop সবাই। থামো। তো মাসুদ বললো সেটা তো আপনারা অবশ্যই শুনলেন। আর এরকম একটা প্রবলেম যে হবে সেটা কখনো ভাবি নাই। তো মানুষের রোগ, অসুখ বিসুখ এগুলা বইলে আসে না, এগুলা আল্লাহ পাক কাকে কখন কিভাবে রাখে সেটা বলা যায় না। তো সবাই আপনারা দোয়া করবেন ওর জন্য। আর ও খুব ভয় পাচ্ছে অপারেশনটা তুমি নিয়ে। যে আমার লেগে তো সবাই ওকে অনেক সাপোর্ট করবেন আর সবাই একটু সাহস দিবেন বিশেষ করে, যাতে ওই ভেঙে না পড়ে। আর ওই হচ্ছে অনেকটাই ভেঙে পড়ছে। তো ওকে আমি কালকে শুনছি মানে এতটা যে সমস্যা বা অপারেশন করতে হবে সেটা আমি জানতাম না। আমি বলতে না কাউকে আমার বাড়ির মানুষই জানতো না, কেউ জানতো না। ফ্যামিলিকেও বলে না কেন। আমার মার থেকে হয়তো কালকে শুনছি আপার কাছ থেকে, তারপর জিজ্ঞেস করলাম মাসুদকে, মাসুদও বললো। তো তারপর থেকে মন মেজাজটা খুবই খারাপ। তো খুব, কারণ এরকম একটা যে সমস্যা হয়ে যাবে সেটা কখনো তো ভাবি নাই। তো মিথ্যা এই সময় আমার 1 মিনিটের জন্য সত্য দেয় না। আর মিফতাহুল মুস্কান মাসুদকে যে কতটা ভালোবাসে সেটা আশা করি আপনারা সবাই জানেন। আর মাসুদও মিফতাহুল মুস্কানকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সবসময় ওদেরকে অনেক আদর করে, ভালোবাসে, ওদের কাছে থাকে সব সময়। তো জানি না কি হবে, আল্লাহ পাক জানে। শুধু এতটুকুই বলি, সবাই দোয়া করবেন। আর মিফতাহুলের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। কারণ মিফতাহুলের জন্য আমি কোনো দিকে যাইতে পারছি না, কোনো কিছু করা যাচ্ছে না। সারাক্ষণ ওর কাছে থাকতে হয়, সময় দিতে হয়। এই যে মাসুদ 2 দিন, আজকে 3 দিন না মিফতাহুলেরই হয়েছে। তো 3 দিন ধরে ওর মাসুদ জন্য ওর মনে কাছে আজকে ছিল। মানে আজকে অপারেশন আর না হয় ওর অপারেশনে চলে যাইতো আজকে। আজকে ডেট দুইটাই ছিল, ছিল, ডেট ছিল। হ্যাঁ, দুইটা তো মিফতাহুলের জন্যই যাওয়া হয় নাই কেন। তো দেখা যাইতেছে যাইতে হবে, কারণ অপারেশন যেহেতু আর এটা অতি শীঘ্রই করতে বলছে। কারণ যত দেরি করবে ততই সমস্যা হবে না। স্টেপ 3 তে আছে, তো পরে গেলে এটা তো আমরা সবাই বলতেছি যে ভয়ের কিছুই নাই, যেহেতু করতে হবে। আর অপারেশন ডক্টররা চেষ্টা করে মানুষকে সুস্থ এবং মুক্ত করার জন্য। কোনো সময় খারাপ হয় তো বলার মতো কোনো ভাষা নাই, সে বলতে পারছে না। তো আজকে আসলে কতটুক থেকে কতটুক বলতে পারলাম, কি বললাম আমি নিজেও জানি না। আসলে কোনটা থেকে শুরু করব, মানে শুরু শেষ কিভাবে করব সেটা ভাবতেছিলাম না। আর আমি ইমোশনাল হয়ে গেছি, এটার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে আমি বুঝতে পারিনি। আর এরকম করবেন ভাইয়া, তো দোয়া করবেন সবাই, এতটুকুই। আর আমার মা বাবা খুব ভাঙা পড়ছে, মানে প্রত্যেকটা মা বাবাই আসলে ছেলে সন্তান কোনো কিছু হইলে বা অসুস্থ হইলে সেটা টেনশন করে, আপনারা জানেন। তো সেটাই হয়েছে। আমার ভাগ্যটা খারাপ হচ্ছে, আমার একটা পর একটা বিপদ আসতে থাকে। আমার আমার ফ্যামিলির মা, না বাবা, না হলে বোন, মানে অসুখ বিসুখটা হয় বেশি তখন ফ্যামিলিতে। একটা পর একটা ঝামেলা হয়ে গেছে। মানে ওর বোনের, ওর আমার বোনটা কিন্তু অনেক অসুস্থ, জানেন। ওর ভাই না, ভাই তো দেশের বাইরে থাকে। বাইরে ওর কদিন মা আগে বাবা, কি অসুস্থ হয়েছিল। ওর মা বাবা ভাতিজা, মানে ওদের ফ্যামিলিতে মানে একজনের পরে একজন। তাও আবার ছোটখাটো সমস্যা না, বিশাল বড় বড় সমস্যা হয়। যেরকম আপার কিন্তু অনেক সমস্যা দুলাভাইয়ের। আর ওর বোনের তো খুব খারাপ অবস্থা, সবাই দোয়া করবেন। এটা কেটে দেখো দি, ছবি দেখো। ছবি দেখো বলে। তো অসুখ বিসুখ আল্লাহ পাক যাকে পছন্দ করে তাকেই কিন্তু দেয়। এটা আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ পাক পছন্দ করে বিদায় তাকে ভালোবাসে, এই জন্যই আল্লাহ দেয়। তাতে কোনো আফসোস করবি না, মন খারাপও করবি না। কারণ আল্লাহ পছন্দ করছে, এই জন্য এই সমস্যা দিছে। আবার ভালো করবো উপরে আল্লাহ, হয়তো উসিলা ডক্টর
আমি আপনাদের কাছ থেকে সর্বোচ্চ হেল্প চাচ্ছি, দোয়া। এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আজকে ভিডিওটা মূলত আপনাদের কাছে জাস্ট শেয়ার করা হলো এতটুকুর জন্য। আপনারা সবাই ওর জন্য একদম মন থেকে দোয়া করবেন। আর যদিও কেউ কোনো ওর ভিডিওতে বা ওর ব্যবহারে কথাবার্তা কোনো কিছুতে যদি কষ্ট পেয়ে থাকেন, আজকে আপনাদের কাছে বলতেছি, রিকোয়েস্ট করতেছি, সবাই ওর জন্য দোয়া করবেন এবং সবাই ওকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল বলতে মানুষের হয়, হয়তো অনেক সময় কথায় বা ব্যবহারে বা কোনো বিষয় কোনো ক্ষেত্রে যদি কোনো ভুল কইরা থাকে, তো তাহলে অবশ্যই আপনারা সকলেই ওকে ছোট মানুষ মনে করে, ছোট ভাই বা ভাইগনা মামা যেটাই মনে করেন না কেন, সেটা মনে করে ওকে ক্ষমা করে দিবেন আর ওর জন্য একটু দোয়া করবেন। আর বলার মতো কিছুই নাই। বল, কি বলবে বলে শেষ কর। আর কারো যদি দেখা করার ইচ্ছা থাকে, আসার ইচ্ছা থাকে, হসপিটালে আসতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেকেই ঢাকার ভিতর আছেন, অনেকে ওর সাথে দেখা করতে চান, বাট ওকে যাইতে বলেন এবং কি ওর কাছেও আসতে চান। তারা যদি ওর সাথে একটু দেখা করতে চান, তাহলে অবশ্যই কোনখানে কোন জায়গার ঠিকানা ম্যাক্স লাইফ হসপিটাল, আমি নাম্বারটা দিয়ে দিব না ডিসক্রিপশনে। ওইখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই দোয়া করবেন। আর আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।